করবে, ওয়া আদাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা চালু করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আর সৎ কাজের পরিণতি বা সৎ কাজের প্রাপ্তি তো মহামহিম আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ বান্দা যত ভালো কাজ করবে এর প্রতিদান, এর সওয়াব, এর বদলা, এর জাযা বান্দা আল্লাহর কাছে পাবে। আমাদের ধারণা হলো শুধু তাসবিহ পড়াই বোধহয় মুসলমানদের কাজ, শুধু বোধহয় খতম, মিলাদ, তারপরে হলো জানাজা পড়ানো, এটাই বোধহয় মুসলমানদের কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত বন্দেগী করছেন, রাত জেগে ইবাদত বন্দেগী করছেন। ওহী যখন রাসূলুল্লাহর উপরে এলো, আল্লাহর হাবিব মক্কায় প্রচুর ইবাদতের মধ্যে সময় কাটাতেন, বিশেষ করে রাতের পর রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত তিনি কাটিয়ে দিতেন সিজদার মধ্যে, রুকুর ভিতরে, তাহাজ্জুদের নামাজের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের এই আয়াতে কারিমার মধ্যে মুমিন মুসলমানগণ যদি ক্ষমতায় যায়, সংসদের মধ্যে গিয়ে 4টি দফা কর্মসূচি বাস্তবায়ন তারা করবে, এর একটি রূপরেখা আল্লাহ পাক দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিশেষ করে আমাদের এই বাংলাদেশটা ইসলামের জন্য বড় উর্বর জমি। আমাদের এই দেশের মানুষ তালিমে ইসলাম, ইসলামের যে তালিম আছে, ইসলামের তালিম, ইসলামের শিক্ষা, এই ব্যাপারে সকলেই অবগত এবং সকলে আগ্রহী এবং এই ব্যাপারে সকলে ভালো ধারণা রাখে। এটা আল্লাহ পাকের একটি বিশাল বড় নিয়ামত। যেমন তালিম, ইসলামী শিক্ষা দেওয়ার জন্য আমাদের যে মাদ্রাসা সমূহ রয়েছে, এই মাদ্রাসাগুলিতে দেশের ধর্মপ্রাণ লক্ষ কোটি সর্বশ্রেণীর মানুষ, সর্বদলের মানুষ, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সমস্ত প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের জমিনে যত মাদ্রাসাগুলি আছে, দিন শিক্ষার যে প্রতিষ্ঠানগুলি আছে, এখানে মানুষ নির্দ্বিধায় সবে নিয়ত তারা দান করে। 2 নম্বর হচ্ছে তাবলীগে দ্বীন, দ্বীনের প্রচার এবং প্রসার। দ্বীনের প্রচার প্রসারের জন্য আমাদের বাংলার জমিনের মধ্যে আপনার ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচার হয়, তাবলীগের মাধ্যমে প্রচার হয়, সমাজের মাধ্যমে প্রচার হয়, বিভিন্ন অন্যান্য মাধ্যমে প্রচার হয়। তো তাবলীগে দ্বীন, দ্বীনের যে প্রচার, এই ব্যাপারেও মানুষের সুধারণা আছে, ভালো ধারণা আছে এবং মানুষের ব্যাপারে স্পষ্টভাবে এই ব্যাপারে ধারণা রাখে এবং এটা মানুষ পছন্দ করে। এর প্রতি মানুষের কোনো অনীহা নাই, মানুষের সুস্পষ্ট ধারণা এই ব্যাপারে আছে। দুঃখের বিষয় হচ্ছে, আমাকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করে যে, হুজুর আমাকে একটু নসিহত করুন, কোন কোন কাজগুলো আমরা করব। উলামায়ে কেরামের নিকট শুনেছি যে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং তাদের কাছ থেকে নসিহত গ্রহণ করতে হবে। তো আমি তাকে বললাম, সমস্ত নসিহতের সমষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই ওয়াজ মসজিদের মধ্যে হুকুম হয়, যেই ওয়াজ মাদ্রাসার মধ্যে হুকুম হয়, যেই ওয়াজ মাহফিলের মধ্যে হুকুম হয়, যেই ওয়াজ সমাজের মধ্যে হুকুম হয়, সেই ওয়াজটাই আপনাকে করি, সেই নসিহতটাই আপনাকে করি, যেই নসিহত হুকুম হয়। বললাম যে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নিজেকে তৈরি করা এবং নিজেকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন সংবিধান হিসেবে সংসদে প্রেরণ করার জন্য, সংসদ কোরআন দিয়ে পরিচালনা করার জন্য যে মেহনত, ইসলামী রাষ্ট্র কায়েমের মেহনত, এই ব্যাপারে নিজেকে আত্মনিয়োগ করবে। যখন এই কথা বললাম, এই ওয়াজটা আমরা শুনি না এবং ইসলামী রাষ্ট্র কায়েম করা এটা আবার কি কাজ? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, কোরআন শরীফ তেলাওয়াতের কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকারের কথা, এইগুলো আমরা শুনি এবং এই সমস্ত কিছু নসিহত করব। আমি বললাম যে বর্তমান জামানার মধ্যে, বিশেষ করে আমাদের এই বাংলার জমিনের মধ্যে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, তসবিহের কথা, জিকিরের কথা,
তারপরে দাড়ির কথা, টুপির কথা, পাঞ্জাবির কথা, সুন্দর তরিকার কথা ইত্যাদি এই ওয়াজ সব জায়গায় আছে, বেশি পরিমাণে আছে। সদা সর্বদা সমস্ত মাহফিল, সমস্ত মসজিদ, সমস্ত জুমায় সব জায়গায় এই সমস্ত ওয়াজগুলি হয়। কিন্তু এই ওয়াজটা খুব কম হয়, এই নসিহতগুলো কম হয় যে প্রত্যেকটি মুমিন মুসলমান তাদের দায়িত্ব ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য তাদের চেষ্টা করা, ব্যবহার করা, এটা তাদের একটা মৌলিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টি দফার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এখানে দিয়েছেন। যারা ক্ষমতায় যাবে, মুমিন বান্দা যারা মুমিন, তারা যদি ক্ষমতায় যায়, সংসদের মধ্যে গিয়ে 4টি দফা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। এর ফায়দাটা কি? এবার আমরা বোঝার চেষ্টা করব এই 4টি জিনিস বাস্তবায়ন করলে, 4টি আল্লাহ প্রদত্ত কর্মসূচি বাস্তবায়ন করলে এগুলোর ফায়দা কি। 1 নম্বর হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাউস যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন মানুষ চালু করবে, সংসদে যখন এই আইন পাস হবে, দেশের মধ্যে কোনো খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, খুন খারাপি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মানুষ মানুষকে হত্যা, একজন মানুষ আরেকজনের জায়গা জমি দখল করা, একজন আরেকজনের পিছনে লেগে থাকা, একজন আরেকজনের সাথে চক্রান্ত করা, মিথ্যা মামলা, জেল, জরিমানা, জুলুম, অত্যাচার, ব্যভিচার, জিনা, ব্যভিচার, খুন খারাপি সব কিছু বন্ধ হয়ে যাবে আল্লাহ প্রদত্ত এই 4টি দফা যদি সংসদে বাস্তবায়ন করা হয়। এবং মানুষ, প্রথম কথাটাই বলি, নামাজের যে বিষয় আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম করা। যখন বাংলার জমিনে এই নামাজ কায়েম প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, তারপরে সচিবালয়, সংসদে যখন আযান হয়ে যাবে জোহরের সময়, নামাজের সময় তখন হয়ে যাবে, সংসদের মধ্যে স্পিকার যিনি আছেন তিনি সংসদ সদস্যদেরকে নিয়ে আল্লাহু আকবার বলে তিনি জামাতে নামাজ পড়াবেন। কোনো বিশ্ববিদ্যালয়, সেখানে টিচার যারা আছেন, প্রিন্সিপাল স্যার, তিনি তার অন্যান্য সহকারী শিক্ষক যারা আছে তাদেরকে নিয়ে তিনি ইমামতি করে নামাজ আদায় করবেন। তারপরে অফিস আদালতে অফিস কর্মচারী যারা আছে তাদেরকে নিয়ে অফিসের যে বস আছে তিনি ইমামতিতে, তার ইমামতিতে সবাই নামাজ আদায় করবে। এভাবে প্রত্যেকটা অফিস, কল কারখানা, সমস্ত সেক্টরে সবাই, কোনো থানার ওসি যখন তার অধীনস্থ তাদেরকে নিয়ে যখন ইমামতি করে তিনি নামাজ পড়াবেন, এই ওসি যখন ঘুষ খেতে যাবে তখন তার নিজের বিবেকের মধ্যে বাধা দেবে, যাদেরকে নিয়ে একটু আগে ইমামতি করে আমি নামাজ পড়াইলাম, আমি কিভাবে ঘুষ খাই। সংসদ ভবনে স্পিকার সাহেব যখন ইমামতি করে নামাজ আদায় করবেন, সংসদ সদস্যদের সামনে তিনি কোনো অপকর্ম করবেন, তখন তার বিবেকে বাঁচবে। বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে প্রিন্সিপাল স্যার তিনি যখন সমস্ত ছাত্র এবং সহকারী শিক্ষক তাদেরকে নিয়ে যখন তিনি ইমামতি করবেন, তখন ইমামতি করার পরে তিনি যখন কোনো অপকর্মের মধ্যে জড়াবেন, তখন তিনি যখন তার দেখবেন সহকারী শিক্ষক, ছাত্র তারা দেখছে, তার বিবেকে বাধা দেবে। এইভাবে কোরআনে বর্ণিত আল্লাহ প্রদত্ত যে বিধান আছে এগুলো যদি সংসদে বাস্তবায়ন করা হয়, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই ব্যাপারে আরো বিস্তারিত ইনশাআল্লাহ সামনে ভিডিওতে আপনারা পাবেন।